হে নবীন, তোমরা এসেছো এই বৃহত্তর পরিমণ্ডলে। বিশ্ববিদ্যালয় জীবনের সূত্রপাত এখান থেকেই। আমরা আছি তোমাদের সাথে দ্রোহে, প্রেমে, স্বপ্নে ও সংগ্রামে। প্রিয় সুধী, এবারে বিভাগের অগ্রজ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য। প্রথমে বক্তব্য রাখবে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সাদ্দাম মোল্লা। আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। এই বিভাগে তোমাদের শিক্ষা জীবন সফল, সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে নিয়োজিত হও। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন। এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য রাখবেন ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র এস.এম. তৌহিদুর রহমান। দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সরকারি রাজন্য কলেজের শ্রেষ্ঠ বিভাগ ইংরেজি বিভাগে না আসলে হয়তো আমার এই শিক্ষা জীবন অপূর্ণ থেকে যেত। যাদের সাথে না মিশলে হয়তো আমার শিক্ষা জীবন পূর্ণতা পেত না। যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, যারা আজকে এই অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি বিগত দিনেও ইংরেজি বিভাগের সকল অনুষ্ঠান পরিচালিত করে আসছে, সাফল্যমণ্ডিত করে আসছে। আমার সেই ছোট ভাই, বিশেষ করে এলিও প্রিন্স, কল্লোল, রাজীব, মুজাহিদ, সাদ্দাম, ইমন সহ আরো অনেকেই আছে, সকলের নাম বলা সম্ভব নয়। তো তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিগত দিনের মতো ভবিষ্যতেও তোমরা আজকে যারা নবীন ছাত্রছাত্রী, এদেরকে নিয়ে ইংরেজি বিভাগের ঐতিহ্য, ইংরেজি বিভাগের ইতিহাস, ইংরেজি বিভাগের সাফল্য এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য রাখবে সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ ওমর ফারুক মুন্না। আজকে আমরা এখানে মূলত নবীনদের পরিচিতি পর্বে আমরা এখানে এসেছি। তো নবীনদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথম বলতে চাই, তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করতে চাই। এই জন্য তারা এরকম একটি কলেজ এবং এরকম একটি ডিপার্টমেন্টে অধ্যয়নের সুযোগ পেয়েছে, যারা সবসময় রয়্যাল ডিপার্টমেন্ট হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বক্তব্য রাখবেন ২য় বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং ছোট ভাই, স্নেহের ছোট ভাইদের অসংখ্য মোবারকবাদ। আজকে থেকে তোমরা ইংরেজি বিভাগের একজন পরিবারের সদস্য। আজকে তোমরা কলেজে যে কোনো কাজ করবা, সুনামের কাজ করে বলবে যে ইংরেজি বিভাগের ছাত্র, দুর্নামের কাজ করে বললে ইংরেজি বিভাগের ছাত্র। তাই তোমাদের কাছে এটা আমার আশা, এবং আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবে ২য় বর্ষের ছাত্র রাজীব রাজু। প্রিয় সুধী, ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৬ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি ও ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার অনুজ ও অগ্রজ ছোট বড় ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবারে বক্তব্য প্রদান করবে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইলিয়াস আহমেদ। ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৬ আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বড় ভাই, ছোট ভাই এবং যারা আজ নবীন এখানে এসে আমাদের ডিপার্টমেন্টে এই বাগানে এক একটা ফুল হয়ে ফুটেছ, তাদেরকেও আজ আমি অভিবাদন জানাই। ধন্যবাদ সবাইকে। এবার সময় এসেছে নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশের। অনুভূতি প্রকাশ করতে প্রথমে আসছে অন্তরা ইসলাম, প্রথম বর্ষ। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইংরেজি বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার অগ্রজবৃন্দ এবং আমার সহপাঠীবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের জন্য একটি অতি আনন্দের দিন। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আমরা বৃহত্তর জ্ঞান সাধনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে এখানে ভর্তি হয়েছি। রাজেন্দ্র কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে অন্যতম একটি কলেজ। এখানে অধ্যয়ন করার স্বপ্ন অনেক দিন লালন করেছি। আজকে সে স্বপ্ন সার্থক হয়েছে। আমাদের জন্য আপনারা শুভকামনা রাখবেন। আমরা সাফল্যের স্বর্ণদ্বার উন্মোচন করতে চাই এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করতে চাই।
সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে। ইংরেজি বিভাগের স্বেচ্ছাসেবক হিসেবে এক ঝাঁক প্রাণচঞ্চল ছাত্রছাত্রী প্রতিনিয়ত কাজ করে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, আমি বিভাগের সেই স্বেচ্ছাসেবকদের পরিচয় করিয়ে দিচ্ছি। সাদ্দাম মোল্লা, ৪র্থ বর্ষ; জয়ন্ত সরকার, ৪র্থ বর্ষ; হাসিবুল হাসান হাসিব, ৪র্থ বর্ষ; ওমর ফারুক মুন্না, ৪র্থ বর্ষ; আমজাদুল জান্নাত, ৪র্থ বর্ষ; রাজীব রাজু, ২য় বর্ষ; আবিদ শরীফ, ২য় বর্ষ; মুজাহিদুল ইসলাম, ২য় বর্ষ; রোমান, ২য় বর্ষ; ললন্তিকা, ১ম বর্ষ; এলিজা, ২য় বর্ষ; ইভানা ফারহিন, ১ম বর্ষ; সোহানা আফরিন, ৩য় বর্ষ; শহীদুল, ৩য় বর্ষ; মেহেদি মাস্টার্স, রাজ, ১ম বর্ষ। আমাদের এই বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা বিনিময়ে আজকের ইংরেজি বিভাগ রাজেন্দ্র কলেজের অন্যতম সেরা বিভাগ হিসাবে খ্যাতি লাভ করেছে, আমরা এখন সেই সকল পথ প্রদর্শক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দের নিকট থেকে দিক নির্দেশনামূলক ও জীবনবোধ সম্পন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য শুনব। প্রথমেই আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকে এই অনুষ্ঠানের সভাপতি সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা থাকবে। প্রথমে আজকের এই অনুষ্ঠান যাদের জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা হলো ফ্রেশার, অর্থাৎ ফ্রেশ থেকে ফ্রেশার। ফ্রেশ হলো ভাব, ফ্রেশার হলো এজেন্ট, নবীন। তো আমি এই নবীন যারা, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। ১ নম্বর হলো, তোমরা গর্ববোধ করতে পারো এই জন্য যে তোমরা ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছো। এবারে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আরিফুল কবির, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক আজকের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে আজকে যারা তোমরা নবীন আছো, সকলকে আমার শুভেচ্ছা, শুভ সকাল। যে সকল অপপ্রচার, কুসংস্কার সব কিছুর ঊর্ধ্বে থেকে তোমরা তোমাদের বৌদ্ধ বুদ্ধির চর্চা, সাহিত্য সংস্কৃতির চর্চা এই বিভাগে করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জনাব বিপ্লব কুমার সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারি রাজেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন পদমর্যাদার আমার শ্রদ্ধেয় কলিগ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। এখানে আমি উপস্থিত দেখতে পাচ্ছি নবীনদের মাঝে অসংখ্য অপার সম্ভাবনাময় কিছু মুখ, তাদের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে, যার প্রকাশ ঘটবে খুব স্বাভাবিকভাবে। আমি সেই তাদের সম্ভাবনা প্রকাশিত হোক কিভাবে, সেটা রবীন্দ্রনাথের ভাষায় আমি এক পংক্তি গানের মাধ্যমে বলতে চাচ্ছি। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হেনতন দেখা দিকারে বারে জন্মের প্রথম শুভক্ষণ হেনতন। এখানে তোমাদের নবজন্মদান হোক এই প্রত্যাশায়। ধন্যবাদ সকলকে। আমরা সত্যি আনন্দিত আজকে ইংরেজি বিভাগে নবীন ছাত্রছাত্রীদের পাশাপাশি
নবীন একজন শিক্ষককেও আমরা পেয়েছি। এবারে আমি সেই শিক্ষককে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখছেন জনাব সুভাষ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। 2016 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত যারা উপবিষ্ট আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, যাদের জন্য আজকের এই বিশাল আয়োজন আর কি, তাদের সকলকেই আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। ভালো কিছু যদি আমরা অর্জন করতে চাই, আজকে এই বিশ্বায়নের যুগে শুধুমাত্র রয়্যাল সাবজেক্টের কথা বলে আমরা হয়তো তেমন কিছু করতে পারবো না, আমাদেরকে অবশ্যই অর্জন করে নিতে হবে। সেই অর্জনের জন্য আমাদের দিক থেকে যেটা দরকার, অবশ্যই আমাদেরকে পড়াশোনা করতে হবে, অবশ্যই আমাদেরকে পড়াশোনা করতে হবে। সবশেষে আমি আবারও আজকে যাদের জন্য এই আয়োজন, তাদের সবাইকে এই রাজেন্দ্র কলেজের প্রাঙ্গণে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এবার মূল্যবান বক্তব্য রাখতে মঞ্চে আসছেন জনাব নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। My dearest colleagues and loving students, good day to everybody. Government Rajendra College, a name the entire nation holds in high respect. It's a name we depend for years after years. It's a name you can trust in. The Government Rajendra College has a glorious past. This college jealously maintains high standards and it holds one of the highest positions in our total education sector. And today we are here to welcome the new members of Rajendra family. In this English department will be very pleasant and good luck to everybody. Thank you all. এবারে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব নির্বাণ চন্দ্র মণ্ডল, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শ্রদ্ধাভাজন সভাপতি, যাদের নিয়ে আজকের এই আয়োজন, সেই নবীন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আমার মনের মর্মস্থল থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই হেমন্তের পূর্বাহ্নে তোমরা জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানের রক্তিম ধারায় সমাজ, দেশ উন্নত হবে তুমি, তোমার সমাজ। আর যারা নবীন আছে তাদেরকে আমরা বলবো, আমি আবার কি অনুরোধ করবো যে তোমরা সেই জ্ঞানের ফল্গু ধারায় অভিষিক্ত হয়ে নিজেকে জানবে। দেখবে যারা বড় হয় তারা জ্ঞানী হয়, গর্বে তোমরা আরো নত হবে, সমাজ দেশের উন্নয়ন করবে, নিজের উন্নয়ন করে মা বাপ সমাজের সার্বিক উন্নতি করবে, নিজের ইত্য হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত উত্তর এইখানে শেষ করছি। সবাইকে আবার এবার বক্তব্য রাখতে আসছেন আমাদের ইংরেজি বিভাগের আইকন, বিশেষ করে সকল ছাত্রছাত্রীদের আইকন, আমার আইকন, স্যার রিজভি জামান। উপস্থিত ইংরেজি বিভাগীয় প্রধান, জ্যোতির্ময় মানুষ, আমার শ্রদ্ধেয় অগ্রজ, শৈল্পিক রুচিবোধ সম্পন্ন একজন মানুষ, প্রফেসর মোহাম্মদ সেলিম মোল্লা। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি প্রথমেই বলছি অনুজদেরকে উদ্দেশ্য করে, নবাগতদেরকে উদ্দেশ্য করে, তোমাদের বয়স 18 বছর, আমার বয়স 18 বছর। তোমাদের সাথে আমার ব্যবধান আগামী বছর তোমরা 19 হবে, কিন্তু আমি 18ই থেকে যাব। এই বিভাগে আমি 18 বছর ধরে কাজ করছি, কাকতালীয় ভাবে বলে এই 18তে মিলে গেছে। এই 18টি বছরে এই বিভাগের প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণা, প্রতিটি সবুজ ঘাস আমার পরিচিত। এখানে প্রত্যেকটি গাছ আমার পরিচিত। এখানে আমার স্বপ্নের বুনন, স্বপ্নের লালন, স্বপ্নের জাগরণ সবকিছুই হয়েছে, উক্ত হয়েছে এখানে এই বিভাগটি। এবং আজকে যারা এই বেঞ্চে আছে, আগামী দিন আমার জায়গায় এসে তারা দাঁড়াবে, এটি আমি প্রত্যাশা করি। আমি সবার কাছেই প্রত্যাশা করি যে আগামী দিনে আমার ছাত্ররা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়াবে এবং প্রজন্মের পর প্রজন্ম আসবে, এই বিভাগ থেকে সমৃদ্ধ হয়ে, জ্ঞানে গুণে সুসজ্জিত হয়ে বের হবে, এই প্রত্যাশা করি। আজকে আমরা এদেরকে দিয়ে তোমাদের এদের জায়গায় আসতে হবে, শুধু তাই নয়, আমার জায়গাটা আমি ভ্যাকেট করে দেবো ভবিষ্যতে, তুমিও এখানে আসবে,
আমার সমান শুধু নয়, তুমি আমার চেয়েও বড় হবে, এই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি এই অনুষ্ঠানে সদ্য যোগদান করেছেন। তিনি এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। সম্মানিত সভাপতি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সেলিম মোল্লাকে নবীনদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর মহতী অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক, আমার বিজ্ঞ সহকর্মীবৃন্দ এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের স্নেহধন্য ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। হেমন্তের এই স্বর্ণালী দুপুরে রবি ঠাকুরের ভাষায় ছায়া শনিবে শান্তির নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগে আমি নবীনদের জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। তোমাদের মতো আসলে আমিও এখানে নবীন, যদিও বয়সে বয়োজ্যেষ্ঠ, কিন্তু যোগদানের দিক থেকে আমি তোমাদের মতোই নবীন। আমার বক্তব্যগুলো তোমাদের কাছে বেশি একটা ভালো নাও লাগতে পারে, কারণ তত্ত্বটা কেউ শুনতে চায় না। তৃতীয়ত, আমার বিজ্ঞ সহকর্মীবৃন্দ এত সুন্দর সুন্দর সবগুলি কথা বলে ফেলেছেন, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি, আমি কি ভাষায় বলবো জানি না। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের অনুষ্ঠানটা ইংরেজিতে হতে পারত, কিন্তু আমি ব্যক্তিগতভাবেই প্রপোজ করেছিলাম আমাদের যারা নিউকামার তারা ইংরেজিতে হয়তো বা এই মুহূর্তে অতটা দক্ষ না, এবং যেহেতু তাদের শিক্ষক মন্ডলী অনেক তত্ত্ব কথা বলেছেন, জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন, আমিও কিছু বলবো, তোমাদের ভালো না লাগলেও বলবো, সুতরাং এই কথাগুলো যাতে তাদের বুঝতে সুবিধা হয়, এই কারণে আজকের অনুষ্ঠানটা মাতৃভাষায় হলো। এর পরবর্তীতে ইংরেজি বিভাগের সব অনুষ্ঠান হবে ইংলিশ, ইংলিশ অ্যান্ড ইংলিশ, নট এ সিঙ্গেল ওয়ার্ড ইন বেঙ্গলি, অলওয়েজ ইংলিশ। এভরিথিং অফ সামথিং অ্যান্ড সামথিং অফ এভরিথিং, অর্থাৎ আমরা শিখব কিছু জিনিসের সবকিছু এবং সব জিনিসের কিছু কিছু। এর অর্থ হচ্ছে আমরা ইংলিশ অনার্স মাস্টার্স কোর্স করব, ইংরেজির সব আমরা শিখব, ইতিহাসের শিখতে হবে, বিজ্ঞানের শিখতে হবে, রাজনীতির শিখতে হবে। এরপরে একটা কথা আমরা সবসময় বলি, পেন ইজ মাইটেড সর্ড, আমরা কি দিয়ে যুদ্ধ করবো? কলম দিয়ে। এর অর্থ এই না একটা লোক তরবারি নিয়ে তোমাকে মারতে আসলো, তুমি কলম নিয়ে তার দৌড় মারলা, এটা কিন্তু না। আবার সেই অ্যারিস্টটল আর আলেকজান্ডারের কথায় চলে আসি। খ্রিস্টপূর্ব 307 সালে অ্যারিস্টটল মৃত্যুবরণ করে, কিন্তু তার বই আজকেও সেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। অর্থাৎ সেই কলম দিয়ে যে পৃথিবী জয় করেছিল, সেই পৃথিবী আজকেও অজেয় রয়েছে। আর আলেকজান্ডার তরবারি বা সামরিক শক্তি দিয়ে পৃথিবী জয় করেছিল 1 বছরের মধ্যে, কিন্তু তার মৃত্যুর 1 বছরের ভিতরে তার সমস্ত বিজিত রাজ্য হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ তার তরবারির ক্ষমতা ছিল খুবই অস্থায়ী, এজন্য বলা হয় থাকে না পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এবার আমি বলবো ইম্পর্টেন্স অফ কালচার। আমরা কালচারাল অ্যাক্টিভিটিস করি, তার গুরুত্বটা কি? অর্জন করলো এই সাহসিকতার পরবর্তী জীবনে সবগুলি স্ট্রাগল বা সবগুলো অবস্থাকে পার করে নিয়ে যাবে। আমরা লেখাপড়া করে চাকরি পাওয়ার জন্য প্রতিটা চাকরিতে একবার রিটেন পরীক্ষা করে ভাইবা হয়। ভাইবা কারণে ভাইবা করে আমি যখন গেলাম বিসিএস রিটেন দিয়ে গিয়ে দেখি 6 জন ব্যক্তি বসে আছে যাদের জীবনে আমি প্রথম দেখলাম। কোথায় দেখলাম? ভাইবা বোর্ডে দেখলাম। আমরা ক্লাসে টিচার প্রশ্ন করে তোমরা সবাই মিলে জবাব দাও, ওখানে একজনে জবাব দেবে, 6 জন মিলে প্রশ্ন করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী কোনোদিন তোমাদের সাথে চাইতে আরো বড় অনুষ্ঠানে অংশ নেব এই মহান প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইংরেজি বিভাগ দীর্ঘায়িত হোক, সরকারি দীর্ঘায়িত হোক। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সেলিম মোল্লা স্যারকে, তার কাছ থেকে আমরা অনেক মূল্যবান এবং অনুপ্রেরণামূলক বক্তব্য শুনলাম, যা একজন ছাত্রকে জীবন এবং বোধ সম্পন্ন করতে সহায়তা করবে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে নবীনদের মিষ্টি মুখ করার পালা।
মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমি রিজভি জামান স্যারকে অনুরোধ করছি অনুষ্ঠানটি পরিচালনা। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী স্যার আমাদের মাঝে এসে পৌঁছেছেন এবং বিশেষ অতিথি সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া স্যার এবং শিক্ষক মাহবুব এসে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইংরেজি বিভাগের 3 জন ছাত্রীকে উপস্থিত আছে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি রাজেন্দ্র কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিথুন কর্মকার। ধন্যবাদ স্যারকে। আসলে আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি বিভাগ রাজেন্দ্র কলেজ অত্যন্ত শক্তিশালী একটি ডিপার্টমেন্ট। যে রাজেন্দ্র কলেজ সবচেয়ে বেশি চাহিদা লাগে যে বিষয়টি সেটি হচ্ছে রাজেন্দ্র কলেজের ইংরেজি। সুতরাং আপনাদের সকলকে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি রাজেন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মানে বলাই যায় শ্রেষ্ঠ বিভাগ বোধহয় ইংরেজি বিভাগ। আমরা ছাত্রলীগ সবসময় আমাদের সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকবো। সকলকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা ছাত্র সমাজ। রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদুর রফিক চৌধুরী। আসসালামু আলাইকুম। নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ রাজেন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে মুজিব অভিনন্দন। এই বলে আমার ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে, লাল গোলাপ শুভেচ্ছা ছাত্রলীগ নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি রাজেন্দ্র কলেজ শাখা। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষক পরিষদের জনপ্রিয় সম্পাদক আমার শ্রদ্ধেয় অগ্রজ প্রফেসর সুলতান মাহমুদ স্যারকে। সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোশাররফ আলী, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি সরকারি রাজেন্দ্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ শ্রদ্ধেয় প্রফেসর আবু তালেব মিয়া, ইংরেজি বিভাগের শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আমার সম্পর্কে উপস্থিত নবীন এবং প্রবীণ ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া স্যারকে। সামনে অভিষ্ট নবীন সবুজ কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইংরেজি বিভাগে যারা ভর্তি হতে সক্ষম হয়েছ তারা নিঃসন্দেহে অনেক যোগ্য। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী স্যারকে। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, মঞ্চে উপবিষ্ট সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ মহোদয়, সম্পাদক শিক্ষক পরিষদ, সম্মানিত ইংরেজি বিভাগের সকল শিক্ষক, ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামনে যারা আছে, আমার অনাগত ভবিষ্যৎ এই দেশকে যারা বিনির্মাণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর 2021 ভিশন আছে এবং সেই লক্ষ্যে একটি মিশনও আছে। আমরা মধ্যমায়ের দেশ হতে চাই, আমরা উন্নত জাতি হতে চাই, আমরা উন্নত বিশ্বে নিজেদের অবস্থান করতে চাই, আমরা উন্নত বিশ্ব পরিবহন করতে চাই। এর মূল বিষয়টি হচ্ছে ইংরেজি জানতে হয়। ইংরেজি জানলে সেই সমস্ত দেশে আমরা পরিবহন করতে পারি। তোমরা হয়তো জানো কিনা আমি জানি না, নতুন ছাত্রছাত্রীবৃন্দ, বাংলাদেশে 19টি বড় কলেজ আছে। রাজেন্দ্র কলেজ নিশ্চয়ই তার ভিতরে প্রথম 5টির ভিতরে একটি। নিশ্চয়ই বাংলাদেশের 19টি কলেজের ভিতরে ইংরেজি বিভাগ, রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগ প্রথম 5টির একটি বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি রাজেন্দ্র কলেজের সমৃদ্ধ শিক্ষক, তারা সাহিত্য, সংস্কৃতি, তারা উপস্থাপনায়, তারা সকল কাজে তারা পারদর্শী। আমার যারা অনাগত ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিশ্চয়ই নিজেদের সেই স্থানটি করে নেবে। এবং ইংরেজি ডিপার্টমেন্ট, ইংরেজি সাহিত্য অত্যন্ত সাবলীল সমৃদ্ধ সাহিত্য। এই সাহিত্য ডেভেলপ হবে ইংরেজি ডিপার্টমেন্টের মাধ্যমে। রাজেন্দ্র কলেজ সম্পর্কে অনেকেরই ধারণা কম থাকতে পারে, কিন্তু আমরা মনে করি রাজেন্দ্র কলেজের ইংরেজি ডিপার্টমেন্ট অনেক সমৃদ্ধ ডিপার্টমেন্ট, এটা আমরা বিশ্বাস করি। সবাইকে আমার পক্ষ থেকে, সবাইকে 30,000 ছাত্রছাত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ।
দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রিয়াজুল ইসলাম রিজু এবং ইভানা ফারহিনকে। প্রথমেই সমবেত সঙ্গীত শুরু হবে। আমি সমবেত সঙ্গীতের শিল্পীদের তাদের স্থানে যেতে অনুরোধ করছি। Oh